সবাইকে গুড মর্নিং। আর আজকাল কিন্তু প্রায় প্রত্যেক দিনই সকালটা কিন্তু বৃষ্টি থেকেই শুরু হচ্ছে। তো সকালবেলা আমিও একটু গরম জল করে নিয়েছি, কেননা রাত্রেবেলা ফ্যানের হাওয়া আর এদিকে সকালবেলা একটু করে বৃষ্টি। আর এই বৃষ্টি কিন্তু সকাল 10টা না বাজলে একটুকু ছাড়ে না। তো আমি একটু বাবুর জন্য গরম জল করে নিয়েছি। এই ওয়েদারে একটু বাবুকে সকালবেলায় গরম জল দিচ্ছি। গরম জল করা হয়ে গেছে আর এদিকে আমি চাটাও করে নিয়েছি। আর এখন ওর খাওয়াটা রেডি করে নিচ্ছি, তারপরে ওকে খাইয়ে দেব। প্রায় কিন্তু সকাল 8টা মতো বাজে এখন। আর ওর বাবাকেও আমি চাটা দিয়েছি। ও ঘুম থেকে উঠে কিন্তু চা আর ফোন হাতে নিয়ে বসে পড়েছে। আর বাবুকে জল খাওয়ানো কমপ্লিট, খাওয়ানো কমপ্লিট। তারপরে আমি চলে গেছিলাম পুজো দেওয়ার জন্য। আর পুজো দেওয়ার জন্য আমি বেলপাতা ফুল তুলে নিয়েছি। আর গাছে বৃষ্টি পড়েছে আর সতেজ বেলপাতা ফুল খুব সুন্দর লাগছিল। ঠাকুরের পায়ের বাসি ফুলগুলো তুলে নিয়ে আমি ঘরটাকে ভালো মতো করে মুছে নেব, তারপরেই পুজোটা দেব। তো আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। আমার পরিষ্কার করা হয়ে গেছে। আমি সব কিছু জিনিস সাজিয়ে গুছিয়ে নিয়ে পুজোটা শুরু করে দিয়েছিলাম। আর ঘরটাকেও আমি চেঞ্জ করে দিয়েছি। তো ঘরটাও আমি বসিয়ে দিলাম ধান দুব্বো দিয়ে। অমাবস্যা পূর্ণিমাতে যেহেতু ঘরটা চেঞ্জ করে দিই, সেই জন্য আজকে আমি ভালো মতো করে মেজে পরিষ্কার করে ঘরটাকে চেঞ্জ করে দিয়েছি। পায়ে ফুল দেওয়ার পরেই আমি ঠাকুরকে প্রদীপ আর ধূপকাঠি দেখাচ্ছিলাম। পুজো শেষ করে আসার পরে কিন্তু খাওয়া দাওয়ার রেডি করছিলাম। আর যেহেতু আগের দিনে পরোটা দুটো ছিল, তো আমি বললাম যে ওকে এই দুটো গরম করে দিচ্ছি, তুমি খেয়ে নাও। আর তার সঙ্গে ছিল ডিমের ভুজিয়া। ও বলল যে না, আমি অন্য কিছু খাবো। তাই আমি বললাম কি বানাবো বলো। তো বললো যে আমরা মল থেকে যে ম্যাগিগুলো নিয়ে এসেছিলাম, তুমি আমাকে ওটাই করে দাও। তো আমি ওকে বললাম আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে একটু টমেটো আর পেঁয়াজ কেটে দাও, আমি করে দিচ্ছি। তো ও আমাকে হেল্প করার জন্য পেঁয়াজ আর টমেটো আর লঙ্কা একটু কেটে দিচ্ছিল। পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা কাটা কিন্তু হয়ে গেছে। আর এদিকে আমি ডিমের ভুজিয়াটা তুলে নিয়ে তারপরেই ম্যাগিটা বসিয়ে দেবো ওর খাওয়ার জন্য। দুটো পরোটা ছিল, সেই পরোটা দুটো কিন্তু আমি নিয়েছিলাম খাওয়ার জন্য। তো এখান থেকে আমি প্রায় অর্ধেকটা একটা খেয়েছি আর বাবু অর্ধেকটা খেয়েছে। এদিকে প্রায় কিন্তু আমার ম্যাগিও হয়ে গেছে। ম্যাগি হওয়ার পরে সবাই একটু করে নিয়েছি। আর এই যে পরোটাটা বেঁচেছিল সেটা কিন্তু আমি নিয়েছি, বাবুকে দিয়েছি। আর আমার পাশের বাড়ি একটা বাস্তে এসেছিল, তাকেও খেতে দিয়েছি। তো সবাই মিলে বসে ম্যাগি খাচ্ছিলাম। সকালবেলার আমাদের ব্রেকফাস্ট কিন্তু এটাই হয়েছিল। আর ও ছুটিতে আসলে কিন্তু সবথেকে বেশি যেটা পছন্দ করে হাঁসের মাংস। ও কিন্তু এটা প্রচণ্ড খেতে ভালোবাসে। সেই জন্য ও বলছিল যে আজকে আমি খাবই। খাবো যখন বলেছে, তো সেটা তো জোগাড়ও করতে হবে। ওর বৃষ্টির দিনে হাটে যেতে পারেনি বলে একটা কাকুকে বলে রেখেছিল যে হাঁসগুলো নেওয়ার কথা। তো কাকু নিয়ে এসেছিলো। তো বাড়িতে এসে কাকুটাও কিন্তু এই হাঁসটাকে ভালো মতো করে